ফুড সেফটি অফিসের একটা মিটিং হলো, জেলার টোটাল ফুড সেফটি অডিট একটা মিটিং হলো, যে জেলাতে যত ধরো মিষ্টি দোকান আছে তারা নিয়ম মেনে মিষ্টি প্রস্তুত করছে কিনা, যে হাইজিনিক যে সকল প্যারামিটার আছে সেগুলো মেনটেন হচ্ছে কিনা। ধরুন দীঘাতে যারা মাছ বিক্রি করছে এবং খাওয়ার বিক্রি করছে, হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে খাওয়ার বিক্রি হচ্ছে, সেটা সব ঠিকঠাক আছে কিনা, ইন্সপেকশন হচ্ছে কিনা, টেস্ট বা ল্যাবের কতদিন পরে থেকে রিপোর্ট পাচ্ছি আমরা, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা। এবং যেখানে যেখানে খাওয়াতে হয় আইসিডি সেন্টার থেকে, মিড ডে মিল থেকে বিভিন্ন জনকে সবাইকে অ্যাওয়ারনেস করতে হবে। বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট দোকান তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তাদেরকে সার্টিফিকেট দিতে হবে, তাদের অ্যাওয়ারনেস করতে হবে। সেই আজকে মিটিংটা হলো এবং আমরা একটা টাইমলাইন সেট করলাম যে আগামী 23 তারিখ মন্দারমণি এবং তাজপুর নিয়ে যত হোটেল আছে তাদের একটা অ্যাওয়ারনেস হবে যে কী করবে কী করবে না, কীভাবে সব কিছু মেনটেন করবে। দীঘা এবং এখন আমরা জোর করে কেএমসি কে বলেছি যে তোমার besides your jurisdiction you have to address হাওড়া, হুগলি আর দক্ষিণ চব্বিশ পরগনার লিগাল স্যাম্পল, নট সার্ভেলেন্স স্যাম্পল, অনলি লিগাল স্যাম্পল। অস্তিত্বটা খুব কনসার্নিং। আসল জায়গাটা কিন্তু আমার দেখছি ইনফ্রাস্ট্রাকচার, ওইটা না হলে ফালতু পাইপলাইন করে লাভ কি? আমি পাইপ ফেলে যাচ্ছি, তারপর দেখবো ওখানে একটা ছোট্ট ডায়ামিটার লাগানো আছে, সব জেলাকে অনুরোধ করছি পশ্চিম এবং 4টা সাবডিভিশন ওয়াইজ যত মিষ্টি দোকান আছে তাদের একটা অ্যাওয়ারনেসের জন্য কী করবে কী করবে না মিলে তাদের একটা অ্যাওয়ারনেসের জন্য সাবডিভিশনের 4টা ডেট ঠিক হলো। এবং বিভিন্ন যে মেলা থেকেও বিভিন্ন খাদ্য বিষক্রিয়ার জন্য অনেক অসুস্থ পড়েছেন, ফলে এখন থেকে মেলা করলে সেই মেলাতে কারা কোন ফুড আইটেম নিয়ে আসছে তার নাম ধাম অ্যাড্রেস সবটা আমাদের জানাতে হবে, সো দ্যাট কোথা থেকে ছড়াচ্ছে, মানে কোনো অসুখ হচ্ছে কি না কোন খাওয়ার থেকে, তারা যাতে আমরা কুইকলি সেটা ট্রেস আউট করতে পারি। এবং এই ধরনের একটা রেগুলেটরি আমরা সিস্টেম করছি, আজকে সেই নিয়ে মিটিং হলো যাতে আগামী দিনে সব জায়গায় এটার উপর আমাদের নজরদারি থাকে। কে ছিলেন আজকে সিনিয়র স্পেশাল সেক্রেটারি ছিলেন হেলথ ডিপার্টমেন্টের, উনি ছিলেন মিটিংয়ে এবং আমাদের সব অফিসার ছিলেন।